আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা বানাবো সর্বোচ্চ কম খরচে ভালো একটা এমপ্লিফায়ার। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে 20-30 একটা ট্রানজিস্টর, যেটা হচ্ছে যে আপনার বেশিরভাগ সময় আমরা কম্পিউটার বক্সে দেখতে পাই। তো এই ট্রানজিস্টর দিয়ে আজকে আমরা একটা এমপ্লিফায়ার বানাবো। তো এটা বানানোর জন্য আপনাদের কী কী দরকার হবে আমি প্রথমেই সেটা বলে দিই। প্রথমেই হচ্ছে যে আপনাদের একটা ট্রানজিস্টর দরকার 20-30, তারপরে দরকার আপনার একটা এরকম হিটসিন, তারপরে দরকার আপনার ছোট্ট এরকম একটা ক্যাপাসিটার, যেটা হচ্ছে যে আপনার 22 ইউএফ হইলেই হবে। ভোল্ট কত সেটা দরকার নাই, ভোল্ট আপনার 16 থেকে 20। তারপরে হচ্ছে যে আপনার 3টা রেজিস্টার দরকার, একটা হচ্ছে যে 470, একটা হচ্ছে 22K, আর একটা হচ্ছে 10K। তো আর তারপরে হচ্ছে যে আপনার একটা স্পিকার দরকার অবশ্যই লাগবে, আর একটা বড় ক্যাপাসিটার লাগবে, সেটা হচ্ছে 22 ইউএফের জায়গায় আপনারা 44 ইউএফ ইউজ করতে পারেন, সেটা আরও ভালো হয়। তো এই হচ্ছে এই জিনিসগুলি আমাদের দরকার। তো চলেন আমরা এই ছোটো এমপ্লিফায়ারটা বানাই। প্রথমেই আপনারা আপনাদের ট্রানজিস্টরটা এখানে লাগিয়ে নেবেন। এভাবে লাগাই নেবেন। আর এই ট্রানজিস্টরের হচ্ছে 5টা পা। প্রথমে হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ঠিক আছে। তো প্রথমেই আপনাদের দরকার 22K রেজিস্টারের মান কীভাবে নির্ণয় করবেন সেটার জন্য আপনারা সিম্পলি গুগলে একটা সার্চ করলেই হবে, রেজিস্টার কালার কোড, সেখানে মান সহ সব কিছু দেওয়া থাকবে, অথবা একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই এই 22K রেজিস্টারটা আপনারা লাগাবেন হচ্ছে এই ট্রানজিস্টরের 4 নম্বর আর হচ্ছে 2 নম্বর পাই। 4 নম্বর থেকে 2 নম্বর আমি দেখেন এটা কী করছি, 4 নম্বর আর 2 নম্বর নিচে নিচে করে নিচ্ছি একটু। আমার এই রেজিস্টারটা এখানে লাগাই দেবো এভাবে। তো যাই হোক বন্ধুরা, প্রথমে এইভাবে 22K রেজিস্ট্রেশনটা এই নিচের 4 নম্বর এবং 2 নম্বর পায়ের সাথে লাগিয়ে নেবেন। তো এরপরে আপনাদের যে 10K রেজিস্টারটা আছে সেটা লাগাই নেবেন। 10K রেজিস্টারের সাথে প্রথমে আপনারা ক্যাপাসিটরের পজিটিভটা এভাবে জয়েন করে নেবেন। দেখেন আমি 10Kটা এভাবে রাখছি, কারণ আমার এই রেজিস্টারটা আমি অন্য একটা বোর্ড থেকে নিয়েছি, কারণ এটা একটু পুরান, এটার পাওয়ারটা এরকমভাবে ভেঙে গেছে অনেক পুরানোর কারণে। তো যাই হোক, আপনারা চাইলে এভাবে লাগিয়ে নিতে পারেন, অথবা এইখানেও জয়েন করে নিতে পারেন। তো আমি এটাকে এখন এইভাবে জয়েন করার পরে দেখেন এই ছোটো ক্যাপাসিটারের এইখানে জয়েন করার পরে এটাকে এখন এখানে লাগাবো। 470K না, শুধু 470-এর যে রেজিস্টার আছে এটা ইউজ করবেন। তো এটা হবে হচ্ছে আপনার 2 নম্বর থেকে বড় ক্যাপাসিটারের ভিতরে। তো যাই হোক, আমি আপনাদের একটু দেখাই। এটা এখানে জয়েন করে দেন। তো গাইস, এটা হচ্ছে যে আমার ওই 22K রেজিস্টারটা এখানে 1 নম্বরের সাথে জয়েন হবে, আর 1 নম্বরে একটা ছোটো ক্যাপাসিটার হবে। আর এইখানে হচ্ছে যে আপনার দেখেন কানেকশনটা কীভাবে হয়েছে। 470 যে রেজিস্টারটা আছে সেটা হচ্ছে 2 নম্বর একটা আসবে এক সাইড, আর এক সাইড এভাবে থাকবে। আর এটা হচ্ছে যে আপনার 22K যে রেজিস্টারটা সেটা হচ্ছে যে এই প্রথম থেকে এটার ভিতরে আসবে। এরপর হচ্ছে এই সাইডে একটা ক্যাপাসিটার হবে, ক্যাপাসিটারের নেগেটিভ এই সাইডে থাকবে, আর পজিটিভটা এখানে জয়েন হবে। দেখেন নেগেটিভ সাইডটা এখানে মার্ক করা আছে। তো এই হচ্ছে আমাদের কানেকশন। দেন হচ্ছে আমাদের বড় একটা ক্যাপাসিটার দরকার হবে, যেটা হচ্ছে যে আপনার আগেই প্রথমে বলে নিয়েছিলাম 2200 ইউএফ বা আপনি 4400 ইউএফ ইউজ করতে পারেন। তো এই ক্যাপাসিটারটা হচ্ছে যে আপনার 3 নম্বর পায়ের সাথে হচ্ছে যে আপনার নিউট্রালটা জয়েন হবে। হচ্ছে আমাদের 3 নম্বর পায়ের সাথে নিউট্রাল, এবং কি পজিটিভটা হবে এখানে। এই
মোটামুটি আমাদের সব কালেকশন করা শেষ। এবার একটা স্পিকার নেবেন আর একটা 12 ভোল্টের লাইন দরকার। তো এই হচ্ছে আমার দুইটা স্পিকারের লাইন, এগুলো একটু সোল্ড করে নেবেন লাগানোর আগে অবশ্যই। কিছু কিছু তার আছে যেগুলি সোল্ড করতে অনেক সমস্যা হয়, আপনারা সেরকম নর্মাল টাতাল দিয়ে সোল্ড করতে পারেন না, তখন আপনাদের অনেক রাগ হয়। তো সেই কারণে অবশ্যই তার পরিবর্তন করে নেবেন যদি সোল্ড না হয়। এরপর হচ্ছে যে স্পিকারের লাইন হচ্ছে যে একটা হবে হচ্ছে আপনার এইখানে, আরেকটা হবে যে এই টেন্ডেস্টারের। আমার কাছে এরকম একটা অডিও জ্যাক আছে, এই সাইডে অডিও, আর এই সাইডে হচ্ছে যে আপনার এরকম ছিল। তো আমি কি করছি, এখান থেকে একটা কেটে ফেলছি, যে কোনো একটাই হলে হয়। একটা একটু মিটার দিয়ে দরকার হয়, চেক করে নেবেন মিটারের OL মোড বা যেখানে আপনার সাউন্ড হয়, এরকম একটা সাউন্ড হয়, তো এখানে রাখে আপনারা টেস্ট করতে পারেন। এটার একটা পজিটিভে রাখেন আর এটা এখানে রাখেন, দেখেন সাউন্ড হইতেছে। আবার এটা এখানে রাখেন, দেখেন গ্রাউন্ডে সাউন্ড হয় কিনা, দেখেন সাউন্ড হইতেছে। যাই হোক, এটা আমার ভালো আছে। তো এটা কি করবেন, এটার পজিটিভটা হচ্ছে যে আপনার এই ক্যাপাসিটরের মাথায় দিয়ে দিবেন, নিউট্রাল দিতে হবে এখানে। তো এরকম আমাদের পুরো কানেকশনটা করা শেষ। এখন হচ্ছে আপনাদের 12 ভোল্টের একটা ব্যাটারি দরকার, অথবা 12 ভোল্টের একটা ট্রান্সফরমার দিয়ে আপনারা কানেকশন বের করতে পারেন। বাট 12 ভোল্টের ট্রান্সফরমার কানেকশন আমি আপনাদের পরে দেখাবো। আপাতত আমি একটা ব্যাটারি লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ব্যাটারি লাইন, এই দাগ দাগ করে রাখছে, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো এই পজিটিভটা আমার লাগাতে হবে হচ্ছে টেন্ডেস্টারের 3 নম্বর পায়ে হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে ভোল্টের পজিটিভ। এই হচ্ছে আমাদের ভোল্টের পজিটিভ হয়ে গেছে। তো এবার আমাদের কানেকশন করার পালা। তো এইবার হচ্ছে আমাদের যে স্পিকার লাইনটা হচ্ছে মোবাইলের সাথে কানেকশন করে দিই। মোবাইলের সাথে কানেকশন করে দেখেন, এই হচ্ছে আমাদের ফুল কানেকশনটা। আমি অবশ্যই এটা ডায়াগ্রাম ভিডিও শেষে স্ক্রিনশটে দিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো অ্যাম্প্লিফায়ার বা নতুন কোনো কাজ নিয়ে। সবাই আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।